ঠিক আছে। তাহলে লজিক্যাল অপারেটর সম্পর্কে তো তোমাদের ধারণা আছে নাকি? জি জি স্যার। স্যার। লজিক্যাল অপারেটর আমরা পড়ছি। আমরা যখন তোমাদের ইলেকট্রনিক্সের সাবজেক্ট গুলো যখন ছিল তোমরা তো পড়ছো তাই না? জি স্যার, ওটা তো ছিল। হ্যাঁ। তো লজিক গেট ছিল, অ্যান্ড গেট, অর গেট, হ্যাঁ, নট গেট। সো এগুলো আমরা পড়ছি। তো এখানে যে লজিক্যাল অপারেটরটা আসলে কি, অ্যান্ড অপারেটর কাজ কি, অর অপারেটরের কাজ কি, নট অপারেটরের কাজ কি। অ্যান্ড অপারেটর কি বলতেছে যে লজিক্যাল অ্যান্ড ট্রু ইফ both the operands are true। ঠিক আছে, সিনট্যাক্স হচ্ছে এক্স অ্যান্ড জি ওয়াই, স্যার, যে কোনো একটি ইনপুট। দুইটি, একটি না। অ্যান্ড হবে দুইটি, কি দুইটি, দুইটি অপারেন্ডে কি সত্য হবে। ঠিক আছে, আমার এক্সও হলে সত্য হবে, ওয়াইও সত্য হবে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, লজিক্যাল অর অপারেটরের কাজটা হচ্ছে ট্রু ইফ আইদার অফ দ্য অপারেন্ড ইজ ট্রু। ঠিক আছে, তার মানে কি, যদি এক্স হয় না হলে হবে ওয়াই, তাহলে আমার দুইটা অপারেন্টের মধ্যে যে কোনো একটা অপারেন্ট সত্য হবে। ঠিক আছে। তাহলে নট যে অপারেটর সেটার কাজ হচ্ছে লজিক্যাল নট ট্রু ইফ অপারেন্ট ইজ ফলস। ঠিক আছে, সেটা কনভার্ট করে দেয় তোমাকে, এটা তোমাকে অটোমেটিক কনভার্ট করে দিবে। আমরা একটু বিস্তারিত পরে দেখব। তো একটা প্রথম যেটা হচ্ছে অ্যান্ড হচ্ছে আমার দুইটা কন্ডিশনে কি হবে, সত্য হবে। আর অর হচ্ছে যে কোনো একটা কন্ডিশন আমার সত্য হবে। আর যে নট হচ্ছে আমার এটা উল্টাই দিবে, যে নট এটা আমার ট্রু থেকে ফলস করে দেবে, ফলস থেকে ট্রু করে দেবে। আমরা দেখি আসলে কিভাবে কাজটা করে লজিক্যাল অপারেটর গুলো। কেউ কি জয়েন করতে চাইতেছে? আচ্ছা, কেউ কি জয়েন করতে চাইতেছে? তবে হ্যালো। ওকে, না সবাই আছে, ওকে। ওকে, তাহলে এখানে আবার কি বলতেছে দেখো, এখানে আমার তিনটা ভেরিয়েবল নিছে। ভেরিয়েবল এ ভ্যালু অ্যাসাইন করছে 10, বি তো ভ্যালু অ্যাসাইন করছে 10, আর ভেরিয়েবল সি তে অ্যাসাইন করছে -10। ঠিক আছে, আমাকে বলতেছে যে ইফ এ এ যদি 0 থেকে বড় হয় এবং বি যদি 0 থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করবে কি, দ্য নাম্বারস আর গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে দুইটা নাম্বারে কি 0 থেকে বড়, একটা কন্ডিশন গেল। দেন আরেকটা কন্ডিশন আসতেছে, ইফ এ 0 থেকে বড় হয় এবং বি 0 থেকে বড় হয় অ্যান্ড সি 0 থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করবে কি, দ্য নাম্বারস আর গ্রেটার দেন 0। তাহলে তিনটা নাম্বার কি প্রিন্ট করবে, 0 থেকে বড়। যদি না হয় প্রিন্ট করবে অ্যাট লিস্ট ওয়ান নাম্বার ইজ নট গ্রেটার দেন 0। এ কথাটা তো বুঝো নাই, আমি একটু কোডটা রান করে দেখাচ্ছি। ঠিক ওকে, রান হবে। না স্যার, ঠিক আছে, এবার ওকে, তাহলে আমি বলছিলাম কি, যে আমার অ্যান্ড অপারেটর কি হবে, দুইটা অপারেন্ড নেবে বা দুইটা কন্ডিশন নেবে। যে প্রথম যে কন্ডিশনটা দিছে যে 0 থেকে এ বড় হবে এবং 0 থেকে বি বড় হবে।
যদি হয় তাহলে প্রিন্ট করবে কি দ্য নাম্বারস আর গ্রেটার দেন 0। তাহলে আমার প্রথম যেটা প্রিন্ট করছে, প্রথম কন্ডিশন আমার প্রিন্ট করছে দ্য নাম্বারস আর গ্রেটার দেন 0। এটা কি ওকে? ট্রু? তাসিন? প্রথমটা স্যার হ্যাঁ, তাহলে আমার প্রথম কন্ডিশন নাম্বার ইজ কি? গ্রেটার দেন জিরো, প্রথমটা কি? হ্যাঁ, প্রথম প্রথমটা ঠিক কন্ডিশনে আছে। বলা হয়েছে যে হুম, জি স্যার, বলো। প্রথমটার মধ্যে বলা হয়েছিল এর মান যদি শূন্য থেকে বড় হয় এবং বি এর মান যদি শূন্য থেকে বড় হয়, মানে দুইটা যখন ট্রু হবে, দুইটা কন্ডিশন ট্রু হলে এখানে প্রিন্ট করে দেবে দা নাম্বার আর গ্রেটার দেন জিরো। মানে এখানে দুইটা ট্রু হতে হবে, ওই এন্ড এর দুইটা লজিক ট্রু যেটা আর হবে। কি ওটা। জি, আর and পরেরটা আমার জি and স্যার, যে লজিক, পরেরটা সেই লজিক্যাল, একই কথা বলে। আমার লজিক্যাল এন্ড এর শর্তই হচ্ছে দুইটাই ট্রু হতে হবে। বুথ সাইড, এটা বলছিল না তখন যে বুথ সাইড ট্রু হতে হবে। তো এটা বুথ সাইড ট্রু হচ্ছে, যেহেতু সেহেতু আমার প্রিন্ট করেছে দ্য নাম্বারস আর গ্রেটার দেন 0। তাহলে নাম্বারগুলো 0 থেকে বড়। তারপর আমি একটা কন্ডিশন দিলাম, দিলাম আবার কি, যে তিনটা ভেরিয়েবলকে আমি বলতে চাইতেছি যে তিনটাই কি এই 0 থেকে বড়। কিন্তু আমার এ 0 থেকে বড় কি বলছে এখানে, যে এ 0 থেকে বড় অ্যান্ড বি 0 থেকে বড় অ্যান্ড সি 0 থেকে বড়। এখন আমার দেখো প্রথম কন্ডিশন মিলছে যে হ্যাঁ, এই প্রথম অপারেন্ড যেটা, এ 0 থেকে বড়, এ 0 থেকে বড় এবং আমার বিও 0 থেকে বড় অ্যান্ড সি কি 0 থেকে বড় কিনা সেটা দেখতেছি আমি। কিন্তু সি তো 0 থেকে বড় না, সেখানে হচ্ছে -10। -10 তো 0 থেকে বড় না, বড়? না না স্যার, এটা স্যার, ছোট। 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 তাহলে আমার কি প্রিন্ট করছে? এটা বলে দিছে আমাকে, যদি এটা সত্যি হয় কন্ডিশন তো প্রিন্ট করবে দ্য নাম্বারস আর গ্রেটার দেন 0। আর যদি না হয় এলস প্রিন্ট অ্যাট লিস্ট ওয়ান নাম্বার ইজ নট গ্রেটার দেন 0। বুঝা গেছে? এখানে বলছে একটা নাম্বার কি বলছে, জি বুঝা গেছে? অ্যাট লিস্ট ওয়ান জি নাম্বার ইজ স্যার। নট গ্রেটার দেন, ইজন্ট গ্রেটার দেন 0। এখানে একটা নাম্বার কি 0 থেকে বড় না। ক্লিয়ার? বলুন। জি স্যার, ওকে। লজিক্যাল এন্ড আমার ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার আছে। ওকে, প্রশ্ন আছে কোনো? না স্যার। ঠিক আছে। তারপর আমার আসতেছে হচ্ছে অর, লজিক্যাল যে অর অপারেটরটা কি কাজ করে। এখানে আমি তিনটা ভেরিয়েবল তারা নিচ্ছে, একটা হচ্ছে এ ইকুয়াল টু এর ভেরিয়েবল নিচে, এই ভেরিয়েবল নিচে, দেন এটা ভ্যালু অ্যাসাইন করছে 10, ভি এর ভি ভেরিয়েবল নিচ্ছি সেটারও ভ্যালু অ্যাসাইন করছে -10, এবং সি ভেরিয়েবল নিচে, সেটার সেটা নিচে হচ্ছে তোমার 0। ঠিক আছে? ওকে, তো কি বলতেছে, ইফ এ 0 থেকে বড় অর বি 0 থেকে বড়, কি হয় প্রিন্ট আইদার অফ দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 0। তাহলে যে কোনো একটি নাম্বার কি 0 থেকে বড়। এলস যদি, তাহলে হ্যাঁ, যদি এলস যদি না হয় তাহলে নো নাম্বার ইজ গ্রেটার দেন 0। আমার কথা বুঝতেছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার প্রথম কন্ডিশনটা কি বললো, যে যদি এ 0 থেকে বড় হয় অর, ঠিক আছে, বি 0 থেকে বড় জি হয়, স্যার। তাহলে প্রিন্ট করবে আইদার অফ দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 0। তো যে কোনো একটি নাম্বার কি হবে আমার 0 থেকে বড় হবে। আর এলস যদি না হয় তা প্রিন্ট করবে নো নাম্বার ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে? ওকে, একটা কন্ডিশন গেল। দেন আরেকটা কন্ডিশন তারা দিল সেখানে, বলতেছে ইফ বি 0 থেকে বড় অর সি 0 থেকে বড়, প্রিন্ট কোড কি প্রিন্ট করবে, যদি হয় আইদার অফ দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 0, যদি না হয় নো নাম্বার ইজ গ্রেটার দেন 0। আমরা জানি যে যে অর লজিক্যাল অরের ক্ষেত্রে কি করে, যে কোনো একটা
অপারেন্ড বাছাই করে নেবে, যে কোনো একটা অপারেন্ড কি হবে, সত্য হবে, তাই তো? জি স্যার। কপি করে দেখলাম। আচ্ছা, আমাকে তোমরা একটু ইন্টেনশনটা একটু ক্লিয়ার করে দাও তো। রান করলে এখন রান হবে? স্যার না স্যার, এটা রান হবে না। তাতে আমাকে ক্লিয়ার করো। না স্যার, রান হ্যাঁ, ক্লিয়ার করো। স্যার ভেরিয়েবল যেগুলো আছে এগুলো এক লাইনে আনতে ওকে, দিলাম। দেন কন্ডিশন নিলাম, তারপর জি স্যার। হুম, ইফ তারপর কি? কন্ডিশনের ভিতরে যে এটা পরে হবে, ইফ এর যে কন্ডিশনটা দেওয়া আছে এটা আগে হবে। প্রিন্ট, এখানে স্পেস হবে এখানে। ইফে জি স্যার। জি স্যার, না ইফটা কন্ডিশন কোথায় স্যার? ইফটা ইফের যে ইফটা স্যার কন্ডিশনটা দেওয়া আছে। ইফের পরে যে কন্ডিশন ওইটার পরে স্যার এই স্পেস হবে। আচ্ছা, এটাও এটা এই ইন্ডেনটা কেটে দেবো। জি স্যার। ওকে, দিলাম। দেন এখানে এটাও কেটে দেবো। ইনসার্টটাও কেটে জি স্যার। ইনসার্টটা জি স্যার। তারপর জি এটাও স্যার। কেটে দেবো। ওকে, স্যার বুঝতে এর পরে পারলাম। যেটা আছে দিলাম কেটে। ইনসার্ট দিলাম পরে একটা কেটে। স্যার। স্যার আবার ওকে। এলস। ওকে, জি স্যার। রান। থ্যাংক ইউ। ওকে, তো এখানে আমার কি বলছে যে আমি যখন প্রথম কন্ডিশন আমি রান করার পর, আহ, ওটা রান করার পর আমি প্রথম যেই স্টেটমেন্ট দিলাম, সেখানে আমার প্রিন্ট করছে কি, আইদার অফ দ্য নাম্বার ইজ গ্রেটার দেন কি, জিরো। তাহলে যে কোনো একটা নাম্বার আমাকে এখানে কি আছে, জিরো। সরি, যে কোনো একটা নাম্বার আমার কি, 0 এই 10 10 থেকে ছোট এর নাকি, ভ্যালু নাকি কি বলো? 0 থেকে 0 থেকে বড় আর কি, এটা হ্যাঁ, জিরো বলছে। থেকে বড়, সরি, কি বলতেছি, আইদার অফ দ্য নাম্বার ইজ গ্রেটার দেন জিরো। তাহলে এখানে যে কোনো একটা নাম্বার কি জিরো থেকে বড়। যেহেতু আমি বড় কন্ডিশন নিছি কি এ এবং বি, তাহলে এ তো এমনিতেই বড়, জি যেহেতু মাইনাস, বি যেহেতু -10 সেটা এটা ছোট, সে চুজ করছে কি, আইদার অফ দ্য নাম্বার নাম্বার ইজ গ্রেটার দেন জিরো। তো আমার এলসে যাওয়া লাগে নাই। দেন সে আবার আরেকটা স্টেটমেন্ট দিলাম, সেখানে আমি বলতেছি অপারেন্ট বি জিরো থেকে বড় অর সি জিরো থেকে বড়। যদি হয়, প্রিন্ট করবে কি প্রিন্ট করবে, আইদার অফ দ্য নাম্বার ইজ গ্রেটার দেন কি, ইজ 0। জিরো। আর যদি না হয়, নো নাম্বার ইজ গ্রেটার দেন জিরো। তাহলে কি বলছে এখানে, তো তুমি দেখো তো একটু মিলে, যে এখানে বি কি জিরো থেকে, বি থেকে কি জিরো, জিরো থেকে কি বি বড়? জি না স্যার, কন্ডিশন মিলতেছে, এটা তো মিলছে না, মাইনাসে আছে। মাইনাসে আছে। তো জিরো থেকে তো জিরো বড় হয় না, সেটাও হচ্ছে না। তো এলসে বলতেছে কি, যে নো নাম্বার ইজ গ্রেটার দেন জিরো। তার মানে এখানে একটা নাম্বারও কি ট্রু না, ঠিক আছে, জি কন্ডিশন ট্রু জি না, স্যার, এটা বড় না। বড় না। ঠিক আছে, তাহলে আমি যেই প্রথমে আমরা যেটা বললাম, যে লজিক্যাল এন্ডের কাজ হচ্ছে বোথ সাইড ট্রু, মানে দুইটা সাইডে কি হবে তার, ট্রু হবে। আর অরের কাজ হচ্ছে যে কোনো একটা সাইড কি করবে, সে ট্রু হবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? যে কোনো একটা হলো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা স্যার, এখানে কন্ডিশনের মধ্যে ইলিপ নেওয়া যায় না? আমরা ইলিপ দিয়েও তো দুইটা কন্ডিশনকে একটাতে কনভার্ট করে নিতে পারি, দুইটা প্রোগ্রামকে একটাতে করতে পারি। বুঝি নাই তোমার কথা। স্যার আমরা প্রথম প্রোগ্রাম, এখানে তো দুইটা প্রোগ্রাম আমরা করছি না, আমরা এখানে এলিপ আরেকটা নিয়ে, আমরা কন্ডিশন এলিভেটটা নিয়ে তারপর মাঝখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিতে পারতাম, যদি 0 থেকে বড় না হয় তাহলে আরেকটা এটা হবে, ইফ যদি মানে হয় এটা না হলে এলিপ হবে, তুমি দুইটা এলিপটা না দুইটা হলে এলস আর কি। আমরা দুইটা দুইটা করতে চাইতেছো একসাথে, দুইটাই এই একসাথে অ্যাপ্লাই করতে চাইতেছো? জি জি স্যার। ওইটা তুমি বাসায় করো, তুমি প্র্যাকটিস করো কিভাবে করবো, এটা তোমার বিষয়। আর তোমরা কি প্র্যাকটিস করো আচ্ছা বাসায়? স্যার। জি স্যার, টুকিটাকি মাঝে মধ্যে করি। হ্যাঁ, আর জি কিছু স্যার। জিনিস হচ্ছে, এগুলো প্র্যাকটিসের বিষয়, তুমি এগুলো প্র্যাকটিস করবা।
ঠিক আছে, প্র্যাকটিস করবো যে আসলে এইভাবে দিচ্ছি, এইভাবে হচ্ছে, এইভাবে উলট পালট করে ট্রাই করো, মাথায় থাকবে এগুলা। আর তোমরা প্র্যাকটিস করো বাসায়। হ্যাঁ, এটা তোমাদের আমার রিকোয়েস্ট আর কি, প্র্যাকটিস করতেই হবে। ওকে, রিকোয়েস্ট না, এটা করতে হলে প্র্যাকটিস করতে হবে, এটা ভুলে যাবা। ওকে, দেন হচ্ছে আমার লজিক্যাল নট। লজিক্যাল নটটা হচ্ছে বুলিয়ান টাইপ, ঠিক আছে, বা কনভার্টার টাইপ তুমি বলতে পারো। এটা যদি আমি বুঝাইতে চাই তোমাকে, আহ, আচ্ছা এখানে আমি কোডটা রেডি করে রাখছি তোমার জন্য। ওকে, আমি তাকে বললাম যে এক্স ইকুয়াল টু ট্রু, ঠিক আছে। আমি তাকে বললাম প্রিন্ট জি স্যার। নট এক্স, সে আমাকে বলছে ফলস। উল্টাটা দিছে। উল্টোটা দিছি। আমি আবার তাকে বললাম এক্স ভেরিয়েবল দিছি ফলস, বল প্রিন্ট নট এক্স, সে আমাকে ট্রু দিছে। ঠিক আছে। ওকে, ওকে, এখানে আরেকটা জিনিস আমি তোমাকে বুঝাইতেছি এখানে। আমি বললাম যে প্রিন্ট নট এম টায়ার্ড। আমি আসলে কি, আমি টায়ার্ড, আমি বলতেছি আমি টায়ার্ড, কিন্তু সে আমাকে বলতেছে কি ফলস, তুমি টায়ার্ড না। বুঝতেছো? আমি কিন্তু এখানে সবগুলোতে লজিক্যাল নট অ্যাপ্লাই করছি, ছোট ছোট করে আর কি, জাস্ট তোমাদেরকে এক্সাম্পল আকারে দেখানোর জন্য। অবি, মুস্তাফিজ, তাসিন। জি স্যার। স্যার বুঝছি স্যার। হ্যাঁ, আমি প্রথমে বলছি যে লজিক্যাল নট হচ্ছে একটা কনভার্টার অপারেটর বলতে পারো, বা একটা বুলিয়ান টাইপ ট্রু অ্যান্ড ফলস টাইপে তোমাকে ইয়া করে এটা কনভার্ট করে দিবে। আমি বললাম আমি ভ্যালু অ্যাপ্লাই করলাম, ভেরিয়েবল দিলাম এক্স ইকুয়াল টু ট্রু, তারপর আমি প্রিন্ট করলাম নট অ্যাপ্লাই করলাম, তোমার লজিক্যাল নট অ্যাপ্লাই করলাম, সে আমাকে বলছে ফলস। আবার ফলস দিলাম, সে আমাকে ট্রু দিচ্ছে। ঠিক আছে। পরে এখানে আমি একটা ভেরিয়েবল দিলাম এ, দিলাম টেন্ট, প্রিন্ট বললাম নট, ঠিক আছে। আহ, ভাগশেষ ইকুয়াল টু জিরো, এক, সে আমাকে বলছে ফলস। যদি এখানে দেই জিরো, কি দিয়ে দেখো তো, আমাকে দিচ্ছে ট্রু, উল্টোটা দিছে। উল্টোটা দিচ্ছে। তাহলে জি দশ স্যার। দিয়ে, আমি যদি 10 রে 3 দিয়ে ভাগ দেই, তাহলে ভাগশেষ কত থাকে? এক থাকবে তো। ওকে, যাক এটাই থাকুক। আমার কথা হচ্ছে সে আমি তাকে যদি ট্রু হয় সে আমাকে ফলস দিচ্ছে, ফলস হলে আমাকে কি দিচ্ছে? ট্রু দিচ্ছে। True দিচ্ছে। স্যার আমি পরেরটা বুঝি না। আই এম টায়ার্ড যেটা স্ট্রিং ব্যবহার করছেন এটা কেন ফলস দেখাইছি? এই তো। আমি তাকে বললাম আই এম টায়ার্ড, আমি বলছি আই এম টায়ার্ড, জি স্যার। তা আমি টায়ার্ড, আমি সত্যিই টায়ার্ড, সে আমাকে বলতেছে ফলস, তুমি টায়ার্ড না। ওকে এটা বুঝছে স্যার, আমরা তো স্ট্রিং দিছি। স্ট্রিংটাকে ওকে উল্টাই দেয়। বুঝলাম না এটা। স্ট্রিংটাকে ওটাই দিবে না? নট স্যার দিলাম না আমি, স্ট্রিং আমরা তো স্ট্রিংটা দিছি। দিলাম, আমি এটা দিলাম, তো এটা কি হচ্ছে দেখো, আই এম টায়ার্ড আসতেছে। এটা ট্রু, তার মানে এটা ট্রু হিসাবে গেছে আর আমরা এটাকে নট করে দেওয়ার পরে এটা ফলস হয়ে গেছে। রাইট, সে মানে ওটাই দিছে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। জি স্যার। এখানে যদি আমরা এটাকে নেই, একটু কপি করে নিই একটু বুঝার খাতিরে, তোমার কপি, ক্লাসটা বেশিক্ষণ নেব না। এটা ইন্টেনশন ঠিক আছে কিনা দেখো। না স্যার এটা ঠিক নাই, এটার ইন্ডিয়ান গুলো না ভুল। স্যার ঠিক নেই। ঠিক নাই, এগুলো খুব মাথায় রাখবো, বুঝছো? জি স্যার। আচ্ছা, এখানে এখানে একটু খেয়াল করো। স্যার আই গেস যে আমরা যদি স্যার মানে কপি ছাড়া কোনো কোড রান করি ওই ক্ষেত্রে স্যার ইনডেন্টের যে এররটা এটা খুব একটা বেশি দেখা যায় না। বুঝি নাই। স্যার আমি বলতে চাইতেছি যে আমরা যদি মানে কপি ছাড়া কোনো কোড রান করি মানে নিজের থেকে, ওই ক্ষেত্রে স্যার মানে ইনডেন্ট আসার কোনো চান্স থাকে না আই গেস। না না, স্যার ওইটা তো ওইখানে ইনডেন্ট এটা অটোমেটিকলি নিয়ে নেয়। এটা হচ্ছে কি বোকা, এটা তোমাকে অ্যাসিস্ট করে।
তুমি যখন এই গুগল গুগল কুল অ্যাপে কাজ করবা, সে তোমাকে অটোমেটিক অ্যাসিস্ট করতেছে যে স্টেপ বাই স্টেপ এভাবে দিবে, বা তুমি নিজেই জানো অনেক সময় নিজেই ভুল করে ফেলো, ইন্টেনশনাল ভুলটা খুব কমই হয়, যারা না বুঝে তারা করে আর কি। জি তারপরেও স্যার। তোমাদেরকে মাথায় এটা বারবার করানোর কারণ হচ্ছে এটা প্যারামিটার বুঝে যে আসলে ইফ এর আন্ডারে প্রিন্ট এলস, সেটা আমার বুঝতে হবে কোনটার আন্ডারে কি। তো আমি যখন এটা কপি করে আনতেছি তখন তো সেটা অটোমেটিক একদম এক জায়গায় আসতে জড়ো হয়ে যাইতেছে, ঠিক আছে না? তো এই জন্য ইন্ডেন্টেশনটা বুঝছি স্যার। তোমাদের এখানে আছে কিনা বারবার, এই জন্য তোমাদেরকে আমি এটা স্মরণ করে দিচ্ছি আর কি। ওকে ঠিক স্যার। আছে, তাহলে আমি কি নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, ভ্যালু হচ্ছে অ্যাসাইন করলাম 10। ঠিক আছে, তো অ্যাসাইন করার পর আমি এখানে কি করলাম, নট এ, কি করলাম আমি এটার সাথে, এই নটের সাথে আমি ভাগশেষ ইকুয়াল টু 0 দিলাম, অর অথবা কি এটা মানে ভাগ যায় কিনা আর কি। এখানে 3 এর সাথে আমি ভাগ দিলাম, আমার এখানে যদি a এর ভাগ হইছে, হচ্ছে তোমার এই 5 এর হইছে, যদি হয়, দুটার মধ্যে একটা যদি হয়, and is not divisible by either কি 3 or 5, তাহলে যদি যদি এটা হয় তাহলে কি করবে, and is not divisible by either 5 or কি 3 or 5, তাহলে ভাগ ভাগ হচ্ছে কিনা সেটা হচ্ছে বিষয়, বা বিভাজ্য, আমার বিভাজ্য পাওয়া যাইতেছে কিনা আর কি। এলস কি বলতেছে, যদি না হয়, 10 is divisible by either কি 3 or 5। দেখো, তো এখানে আমার কি হইতেছে, 5 দ্বারা 10-এর ভাগ হইতেছে, তো আমি রান করলাম, তো কি বলছে এখানে, 10 is not divisible by either 3 or 5। আমি যদি নটটা উঠাই দিই এখানে, আর কি প্রিন্ট করে দেখো তো, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো, এটা উল্টাই দিবে, টোটালি কথা হচ্ছে এটা উল্টাই দিবে। ওকে, আমরা এখানে মূলত অর এর কন্ডিশন, অর অপারেটরটার কাজ করছি, আর এটাকে উল্টাই দেওয়ার জন্য আমরা নটটা ব্যবহার করছি। নটের কাজ হতো এটা। জি স্যার। ওকে, এটা যদি কপি করে নেই, ওয়েট, ঘুমাইতেছে কি? হুম, স্যার স্যার তাসিন স্যার। তাহসিন ঘুমায়? তাহসিন কি ঘুমায়? তোর না স্যার, না স্যার, ঘুমাই না। কিরে অভি, তোর কথা বাড়ায় না এমনি, আমার ব্যাপারে তোর কথা বাড়ায় কিন্তু। হুম, আচ্ছা, এটা যদি আমরা কপি করে এখানে নিই, কপি, কারেন্ট চলে গেছে, আমার ল্যাপটপে নাই কিনা বলে কিবোর্ড লাইট। স্যার আমাদেরও কারেন্ট চলে গেছে। আমাদেরটা তো এখনো আছে। আচ্ছা, এবার যদি আমি নটটা বাদ দিয়ে প্রিন্ট করি, কি দিয়ে দেখো তো আমাকে, কি বলছে, 10 is divisible by either কি 3 or 5, তাহলে দুইটার মধ্যে একটার মধ্যে কি এটাতে ভাগ যায় বা বিভাজ্য আছে, বিভাজ্য হয়। এখন আমি নটটা দিলে আমাকে কি দিতে চাইবে, আবার দেখি, এই দিচ্ছে, ভুলটা দিচ্ছে আমাকে, ঠিক আছে। ওকে, জি, এখানে ভুলটা কোন জায়গায় হয়েছে? নোট করে দেখাচ্ছি। দিয়ে ভাগ করলে জিরো তো হয় না, 3 দিয়ে ভাগ করলে জিরো। এটা উল্টাই গেছে সম্ভবত।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি যেটা পাইলাম শেষমেশ, সেটা যেটা পাইলাম, যেটা বুঝতে পারলাম যে নটের কাজটা হচ্ছে আমাকে কনভার্ট করে দেওয়া। ঠিক আছে, আমি যদি ট্রু হই সে জি স্যার। আমাকে ফলস দেখাচ্ছে, আমি যদি ফলস হই সে আমাকে ট্রু দেখাচ্ছে। এই জায়গাটা তো তোমরা ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে জি স্যার। তোমরা এই বিষয়গুলো বাসায় একটু প্র্যাকটিস করবা বিস্তারিত। আমি আগামী ক্লাসে জিজ্ঞাসা করতে পারি। ঠিক আছে? ওকে স্যার। ওকে। ওকে স্যার। দরকার হলে কোডগুলা যদি এ, আমি বোঝানোর পর নাও বুঝলে বা যদি প্র্যাকটিস করতে না পারো, জাস্ট কোডগুলা কপি করে পেস্ট করবা, দেখবা। যদি বুঝতে না পারো দেন তোমরা দরকার হলে চ্যাট জিপিটি সহায়তা নিবা কিভাবে করছে। ঠিক আছে? ওকে। দেখো এখানে আমরা, এটাতে সমস্যা আছে লজিক্যাল অপারেটর। না স্যার। হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর কি বলছে? অ্যাসাইনমেন্ট অপারেটরস আর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবল। ভ্যালুস তো কি ভেরিয়েবলস। তাহলে এগুলো আমরা সবাই জানি। অপারেটর গুলা কি কি, যে কিভাবে একটা ভেরিয়েবলে নতুন করে ভ্যালু অ্যাসাইন করবে। এই অপারেটর গুলা কি, যেমন ইকুয়াল টু তো ভ্যালু অ্যাসাইন করছে, দেন প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, হ্যাঁ, ইনটু ইকুয়াল, ভাগ ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস, হ্যাঁ, ইকুয়াল, ফ্লোর ডিভিশন ইকুয়াল, হ্যাঁ। এগুলোর কথা মনে আছে? তোমরা পড়ছিলে এগুলোর চিহ্নগুলোর কথা, খেয়াল আছে? জি স্যার, মনে আছে। মনে আছে, তো এটা মনে রাখবে, এগুলো মনে রাখার বিষয়। তাহলে এটা কি করতেছে, যে এটা আমরা কি জানি এখানে এক্স ভেরিয়েবল অ্যাসাইন করছে 5, দেন এটাতে কি করতেছে এক্স, হ্যাঁ, প্লাস ইকুয়াল 3। সেম ইজ কি, একদম সবাই বুঝি যে আসলে পাইথনে কিভাবে এটা করে। সেম ইজ হচ্ছে পাইথনে যদি আমি এইভাবে করি, এখানে কি করতেছে, এক্স ইকুয়াল টু প্রথমে পাইলাম কি, ইকুয়াল টু 5, দেন হচ্ছে এটার এক্সাম্পল, এটা এক্সাম্পল মানে হচ্ছে এরকম। আর সেম এজ হচ্ছে এখানে এক্স এর ইকুয়াল টু, আমার যে এক্স এর ভ্যালু 5 সেখানে যোগ হয়ে যাচ্ছে, এখানে নতুন করে অ্যাসাইন করতেছি যেহেতু আমি, খেয়াল করছো? তাহলে আমি এক্স এর ভ্যালু যদি আমি এখানে অ্যাসাইন করি তাহলে আমার হচ্ছে কত, তাহলে 5 + 3 তাহলে 8 হবে না স্যার? 8 হচ্ছে, 8 হচ্ছে। এইভাবে সবগুলো যাবে। এখানে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, আমার যদি আমি 5 থেকে 3 মাইনাস করে দিই কত থাকবে, গুণ করে দিলে 15 হুম। হবে, ভাগ করে দিলে কত হবে, মডুলাস কি হবে, হ্যাঁ, তারপরে মোট আর কি, তারপর হচ্ছে ফ্লোর ডিভিশনে কি হবে, যেটা তো তোমার কিনা বলে পাওয়ার, পাওয়ার দিলে কত হয়, এই বিষয়গুলো হয়। যদি এক্সাম্পল দেখি, আমরা একটু কাজ করি, আমি মনে হয় একটু করে রাখছিলাম তোমাদের জন্য। এই যে এখানে, এই যে এখানে মেবি এইখানে, right. আমার কে হচ্ছিল ভেরিয়েবল দিলাম কত, এটা ছিল এরকম, ঠিক আছে, দিলাম এক্স প্লাস প্লাস কত দিব যে বললাম 3। যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট এক্স, কত আসছে, 8 আসছে না? জি স্যার। আমি কি কি না নতুন করে ভ্যালু অ্যাসাইন করলাম না এখানে? জি স্যার। এক্স এর ভ্যালু স্যার কত এটা ছিল? হচ্ছে, স্যার এটা হচ্ছে আগের যে ওই আমরা যেটা দিয়ে করছিলাম স্যার, ওই স্যার ওই ইয়া করা লাগতো স্যার, এ প্লাস বি দিয়ে ভ্যালু আবার নেওয়া লাগতো। এখানে হচ্ছে এটা একটা শর্টকাট ফর্ম স্যার। শর্টকাট ফর্ম দিয়ে আমরা একবারে ভ্যালুটা অ্যাসাইন ইয়া ডিক্লেয়ার করে দিছি আগেরটার সাথে। ভাই এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। জি ওকে, স্যার। তো অ্যাসাইনমেন্ট অপারেটর সহায়তা কি করব, আমি ভ্যালু অ্যাসাইন করতে পারবো নাকি, কি বলে? জি স্যার। কি বলছে এখানে, অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ টু অ্যাসাইন এ ভ্যালুস টু ভেরিয়েবলস। ভেরিয়েবল। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো ক্লিয়ার হলে আমি দেখি, আমি যদি এখানে মাইনাস দিই, স্যার 2 স্যার। তো যদি আমি দিই, ইন্টু দিই,
15 স্যার। 15 15 ভাগ করলে কত আসে? যা আসার তা আসবে নাকি? জি স্যার। দশমিকে চলে যাবে আর কি। যাক না দশমিক, এটা আমার দেখার বিষয় না। আমি বলছিলাম ভাগশেষটা কত হয়, যদি একে আসবে কিনা জানি না। 2 দেখাইতেছে এখানে। তারপরে আমি যদি তোমার ফ্লোর ডিভিশনে অ্যাপ্লাই করি, ডাবল স্ল্যাশ এক 1 আসতেছে। যাক, সেভাবে আমি কি করতে পারবো? আমাকে বলতেছে যে আমার এই অ্যাসাইনমেন্ট অপারেটরস আর ইউজ টু অ্যাসাইন ভ্যালুস টু ভেরিয়েবল। তাহলে আমি ভ্যালুস অ্যাসাইন করতে, ভেরিয়েবলে ভ্যালুস অ্যাসাইন করতে পারবো। তো এগুলো আমরা একটা মাথায় রাখবো, মনে রাখবো, আর এগুলোর নামগুলো মনে রাখবো। আহ, কি কি আছে এগুলো আমরা পড়ছিলাম একবার, খেলা আছে তোমাদের? জি স্যার। কোথায় যে পড়ছিলাম, কোথায় কোথায় কোথায়, এগুলোই তো স্যার মনে এই হয়। তো এই জি তো স্যার। এক্সপোনেন্ট, প্যারেনথেসিস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোর ডিভিশন, মডুলাস, এগুলো মাথায় এডিশন রাখবো। সাবট্রাকশন। এই যে এগুলো 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 ঠিক আছে, এডিশন, জি স্যার। সাবট্রাকশন, অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন, অপারেটর। ডিভিশন, মডুলাস, এগুলো মাথায় রাখবা। ওকে, তাহলে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর গেল, ঠিক আছে। টার্নারি জি অপারেটরটা কি? স্যার। জি, টেনারি অপারেটর লো দিয়ে দেখো কাজ করছে। কোডটা যদি আমি একটু কপি করি তোমাদেরকে সহজে বলে দিই আর কি, টার্নারি অপারেটর কাজটা কি, কিভাবে কাজ করে, এটা কি, এটা সহজে বোঝা যাবে, বেশি কিছু বলবো না এটার উপরে। এটা একটু ক্লিয়ার করো তো, এটা ভেরিয়েবল নাম্বার নিচে দুইটা। Indent clear, if indent clear, else indent clear. Okay, done. ওকে, ওয়েট। আচ্ছা ভাই, এখানে আমি ভেরিয়েবল নিচে নাম্বার 1 দিলাম 20, দেন দিলাম হচ্ছে নাম্বার 2, ভ্যালু ভ্যালু হচ্ছে 15, বললাম ইফ নাম্বার কি, নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয় তাহলে প্রিন্টার কি প্রিন্ট করবা, কি নাম্বার 1, যদি এলস One, হয় তাহলে কি করবা, নাম্বার 2। two. তাহলে আমার অবশ্যই 20 বড়, সেজন্য 20 প্রিন্ট করে দিছে নাকি? জি স্যার। এবার যে দ্বিতীয় এইটাতে আমি প্রিন্ট করলাম, এটা কিভাবে 20 প্রিন্ট করলো, এটা আমাকে ক্লিয়ার করো। নাম্বার যদি এখানে স্যার বলছে আমরা নাম্বার আমরা আগের কন্ডিশন গুলা 3 লাইনের কন্ডিশন গুলো আমরা এখানে এক লাইনে করে দিছি। স্যার নাম্বার এটা তো নাম্বার 1 বুঝছি। এটাই টানার উপর কাজ। আচ্ছা, এত তুমি কয়টা লাইন ওকে। লাগছো এখানে, কয় লাইন? 3 একটা 4 লাইন। লাইন। 4 লাইন লাগছে তোমার। ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা 4 লাইন। ভেরিয়েবল ছাড়া 4টা লাইন লাগছে, এখানে লাগতেছে তোমার এক লাইনে। তুমি করছো, তুমি আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবা তুমি আরো শর্ট হয়ে যাবে, বিষয়গুলো আরো সহজ হবে। জি তো স্যার। এটা নিয়ে আর বিস্তারিত আর বলতেছি না, বাকিটা তোমরা জেনে নিও। কিছু জিনিস তোমাদের জন্য রেখে দিলাম বিস্তারিত, তো জি এতটুকু বুঝো এটা টার্নিং অপারেটরের কাজ। আর কিছু থাকলে স্যার তোমরা এটার জেনে নিও। কন্ডিশনটা, জি, এটা লজিকটা, এটা লজিকটা বুঝি নাই, একবার যদি দেখাতেন। এটা নাম্বারটা হবে যদি নাম্বার 1 2 থেকে বড় হয়, অন্যথায় নাম্বার 2। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এরকম কিছু একটা। এটাই তো আগের লাইনটা যেটা ছিল তোর ওই যে ইফ এলস যেটা বুঝাইছে যে ইফ ইজ ইকুয়াল এটা ইফ ফিক্স করতে যদি হবে, নাম্বার এটা 1 থেকে 2 দেখাচ্ছি। বড় হয় তাহলে প্রিন্ট করব নাম্বার 1। তো না, ইনো এটা ওই প্রথমে ইফ এর আগে দিয়ে নাম্বার দিয়ে দিছি, ইফ এর আগে দিয়ে নাম্বার দিয়ে বুঝাই দিছি যে নাম্বার 1 প্রিন্ট হবে যদি নাম্বার 1 2 থেকে বড় হয়। হ্যাঁ তাহলে এটাই ইলস এর এলস পরে নাম্বার 2, আর যদি এটা প্রিন্ট না হয় তাহলে নাম্বার 2 প্রিন্ট করব, এটাই দ্যাটস ইট। নাম্বার 2, মানে এখানে কন্ডিশনটা আগে দিয়ে দেওয়া লাগবে, হ্যাঁ মানে শর্টকাট, আর তো স্টেটমেন্টটা তোমরা পরে। হুম
কি বললে Condition অবিন। পরে condition পরে statement আগে। আচ্ছা ঠিক আছে, দেখে কি করে এটা। দিলাম না আমি, না দিলে হবে? এটাতে যদি স্টেটমেন্ট না আচ্ছা স্যার এরর। কিছু সেখানে নাম্বার 2 দিলে কেমন হয় স্যার? নাম্বার 2 দিয়ে একবার দেখ। রাইট, তাহলে নাম্বার 2 দিই নাকি? নাম্বার 2 স্যার একবার দেওয়া আছে। কি করে দেখি? তাহলে দিলাম প্রথমটা নাম্বার, রান হবে কিনা রান হবে না। প্রিন্ট ওকে কি হয়েছে বলো। এখানে প্রথমে ইফ এর যে স্টেটমেন্টটা এটা আগে দিছি, কন্ডিশনটা পরে দিছি। তো এখানে আমরা বলে দিছি যদি নাম্বার 2 প্রিন্ট হবে যদি নাম্বার 1 2 থেকে বড় হয়। যদি এটা না হয় তাহলে ইলস এর ক্ষেত্রে ওই নাম্বার 1 প্রিন্ট হয়ে যাবে। এটা এটা তো 15 একদম করলো কথা। কেন? 15 হচ্ছে নাম্বার 2 তো 15 এই কারণে। ঠিক আছে মুস্তাফিজ, এটা আগামী ক্লাসে তোমরা আমাকে এইভাবে যেভাবে আজকে সময় নাই, আমরা গুগল মিটে করতেছি তো 1 আওয়ারের ডিউরেশন। তো আগামী ক্লাসে মুস্তাফিজ এই বিষয়টা আমাকে ক্লিয়ার করবে, উলট প্লট করছি কেন। সরি মুস্তাফিজ, মুস্তাফিজ পারবা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটা জি ক্লিয়ার স্যার। করবা, এই সম্পূর্ণ তোমার ইয়েটা দেওয়া আছে, এটা নিয়ে পড়াশোনা করবা, লেকচার শিটটা এটা নিয়ে তারপর আমাকে এক্সপ্লেইন করবা সবাই, এভাবে রেখে দিলে ওকে হবে। স্যার। ওকে ওকে, ঠিক আছে স্যার। এটা কিভাবে কাজ করছে। ওকে, গেল আমার টার্নিং অপারেটর। এবার ইভেন টার্নিং অপারেটর নিয়ে আরো বিস্তারিত আলোচনা তোমরা করবে আগামী ক্লাস, আমি না। ওকে, ওকে স্যার। আগে আমরা নিউমেরিক ডাটা টাইপস এতক্ষণ যেগুলা নিয়ে আলোচনা করছি, যাই দেখছি, যাই করছি, সবগুলাই যা নিয়ে কাজ করি সবগুলো নিউমেরিক ডাটা টাইপ। এটা তো তোমরা জানো নাকি? জি পাইথন স্যার। নাম্বারস টাইপস ইন্টিজার, এই যে নাম্বার টাইপ গুলা কি কি? ফ্লোট, নাম্বার টাইপস হচ্ছে ফ্লোট। ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। কমপ্লেক্সটা কি? স্যার কমপ্লেক্স কমপ্লেক্সে স্যার কিছু অ্যাড থাকবে সাথে, কিছু নাম্বার অ্যাড থাকবে। একটা ইমাজিনারি কাল্পনিক একটা কিছু অ্যাড থাকবে। জি স্যার। ওকে, এখানে বলতেছে কমপ্লেক্স নাম্বার হচ্ছে জটিল সংখ্যা। কি জটিল সংখ্যা তোমরা পড়ছো? আহ, আহ, জটিল সংখ্যা পড়ছো তোমরা? জি স্যার। হ্যাঁ, জটিল সংখ্যা আর কি, বলছিলাম মনে নাই হয়তো, বা কাল্পনিক জটিল সংখ্যা, আর এটা হচ্ছে কাল্পনিক, একই কথা। ওকে, তাহলে এখানে আমার দেখো, যদি আমি একটু তোমাকে বলি কি বলতেছে, এ কমপ্লেক্স নাম্বার ইজ এ নাম্বার উইথ রিয়েল অ্যান্ড ইমাজিনারি কম্পোনেন্ট। কমপ্লেক্স নাম্বার কি? একটা নাম্বার উইথ একটা ইমাজিনারি পার্ট, ঠিক আছে, রিয়েল এবং ইমাজিনারি পার্ট। এখানে দুইটা সংখ্যাই আমার সংখ্যা, এ প্লাস জে আই, তাহলে আমার রিয়েল পার্টটা কি? 6, ঠিক আছে, আর 6 এর সাথে আমার যোগ হইছে 7, সাথে আমার একটা ইমাজিন ইনটু দিয়ে একটা ইনটু ইমের সাথে কি ইমাজিনারি কি আই, একটা ইমাজিনারি কম্পোনেন্টস। ফর এক্সাম্পল এখানে বলে দিছে 5, হ্যাঁ, এবং যে 6 is a complex number when where 5 is the real components and multiplied by বাই j is an imaginary component. কমপ্লেন্ট। ক্লিয়ার? কথা জি বোঝা স্যার। গেছে? হ্যাঁ, জি স্যার। জি ওকে, যদি বোঝা যায় তারপর কি বলছে, কমপ্লেক্স ডাটা টাইপস ইজ ইউজড while developing scientific application where complex mathematical operation is required. ঠিক আছে, এটা রিকোয়ার্ড। অ্যাপ্লাই ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশোনা করে পাবেন, বেসিক্যালি ম্যাথমেটিক্স এর যারা এটা আমাদের তেমন কাজে আসবে না, যতটুকু আসবে আমরা পড়বো। সবচেয়ে বেশি যারা কাজে লাগে সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা বলেই দিছে, যারা অ্যাপ্লাই ম্যাথমেটিক্স নিয়ে কাজ করে এই ধরনের তাদের কাজে লাগবে আর কি। আমরা যদি এটা একটু কপি করে নিই এখান থেকে, একটু দেখি কি বলতেছে। রিয়েল টাইপ ডট। এই তোমরা বুঝতেছো? জি স্যার। জি হুম। এখানে আমি বললাম এ ভেরিয়েবল দিছি, এ ভ্যালুতে এ ভেরিয়েবল অ্যাসাইন করছি 6 প্লাস জে
in 7j. দেখো প্রথমে আমার কি করছে, প্রিন্ট করছে a, ঠিক আছে, দেন আমার প্রিন্ট করতে বলছে কি রিয়েল নাম্বার। এ ভেরিয়েবল থেকে ভ্যালু অ্যাসাইন করি, সেখান থেকে আমার রিয়েল নাম্বার কত ছিল যে 6, সে আমাকে 6 অ্যাসাইন করে দিচ্ছে। ইমাজিনারি নাম্বারটা কত ছিল আমার 7। আমি আবার প্রিন্ট করতে চাইলাম টাইপ অফ এ, সে আমাকে বলল ক্লাস কমপ্লেক্স, এটা কমপ্লেক্স। ক্লাস কমপ্লেক্স টাইপ হ্যাঁ, ডাটা Then টাইপ। আমি বললাম কি ভাই ঠিক আছে, এত এত কিছু করছো তুমি আমাকে, এবং এ এবং কি বলছে তারপর বি আরেকটা ইয়া দিচ্ছে, ভ্যালু অ্যাসাইন করছে ভি দিছে। ভি ভ্যালু কি হয়েছে 5 প্লাস 5j, ঠিক আছে। তো সে আমাকে বলতেছে, আমি বললাম ঠিক আছে ভাই এত কিছু করছো, আমাকে দুটো যোগ করে দেখো, এ প্লাস বি। হুম, সে কি আমাকে যোগ করে দেখাইছে? যদি আমি চিন্তা করো যোগটা ঠিক আছে কিনা। আরে ঠিক আছে। ঠিক আছে, কেমনে ঠিক আছে? ঠিক আছে। মুস্তাফিজ, ছয়ের সাথে জি স্যার। মুস্তাফিজ কথা কম বলে, বুঝতেছো? ছয়ের সাথে স্যার 5 আর 6 হচ্ছে 11 আর হ্যাঁ, 7 আর 5 হচ্ছে 12 আর জে স্যার। ওকে, ক্লিয়ার? জি ম্যাচ করলে স্যার এটা একটু আবার রিপিট করেন, যেটা প্রিন্টে a প্লাস বি ছিল যে লাস্টেরটা ওই 11 তো আর 12 যে হয়েছিল ওইটা। এটা যোগ করছি আর কি, যোগ করছে, যোগ যোগ। যোগ আচ্ছা করছে, বুঝো না? যদি প্লাস গুণ দিই তাহলে গুণ দিলে এটারে গুণ করব। যেটা চাই এটা দিয়ে করবো। আরে ভাই দেখো এখানে নেবে। নেবে হ্যাঁ না, স্যার আমরা তো জানি বীজগণিতের মধ্যে যে দুইটা সংখ্যা রাশি পাশাপাশি থাকে তাদের মধ্যে গুণ চিহ্ন থাকে। এখানে যদি আমরা কিছু না দিই, এটা এ এবং বি কে কি গুণ হিসেবে ধরে নেবে? মনে হয় না। তোমাকে আমি কি বলতেছি সেটা বোঝা। এখানে কমপ্লেক্স নাম্বারটা বোঝাচ্ছি, ওই বীজগণিতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার। এ বি দিলে কি হয় তাও দেখি। কিসে এরর। I have only এটা 10 বোঝা। minutes. 15 মিনিট এটা স্যার, 1 ঘন্টার লিমিট এতে হুম, গুগল। কয় মিনিট সময় আছে বললো? 15 মিনিট। 15 মিনিট। ওকে, 15 মিনিট পর অটোমেটিক এটা ইয়ে হয়ে যাবে। ওকে, তাহলে আমি যেটা দিই সেটা এটা নিয়ে নেবে, ঠিক আছে। যদি আমি এটাকে ইয়া দেই, এই মডুলাস বাক্সে হবে নি, মনে হয় না হবে না। আনসাপোর্টেড অপারেন্ট টাইপস অফ কি কমপ্লেক্স নাম্বারে কি হয় না, ভাগশেষ বা থাকে হয় না, না। ঠিক আছে, জি। হয় না। ওকে, সবগুলোই হবে, এটা হবে না বলে দিচ্ছে, তোমরা ট্রাই করে নেও বাসায়, ঠিক আছে। এটা তোমাদের প্র্যাকটিসের ইস্যু, এটা প্র্যাকটিসের বিষয়। ওকে, বুঝে গেছে? আপাতত বুঝে গেছে তো নাকি? কোনো প্রশ্ন আছে কমপ্লেক্স নাম্বার নিয়ে? না স্যার, ক্লিয়ার স্যার। মুস্তাফিজ, না না স্যার বুঝতে মুস্তাফিজ, না স্যার কোনো, অবি, না স্যার বুঝছি। ক্লিয়ার স্যার। ওকে, প্রশ্ন আছে? নো স্যার। ওকে, পারছি। ওকে। হোয়াইল লুপ। হোয়াইল লুপ, হোয়াইল লুপটা কি? হোয়াইল লুপ, a while loop statement in Python programming language repeatedly executed a target statement as long as a give condition is true. বলছে কি এটা, এই while loop পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রিপিটেডলি এক্সিকিউট করে যতক্ষণ পর্যন্ত টার্গেট এজ এ লং এজ এ কি গিভ কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, এটা রিপিট হতে থাকবে। বুঝে গেছে? জি স্যার। আমি আবার দেখাবো তোমাকে, প্র্যাকটিক্যালি দেখাবো, তখন বুঝবা। কি বলছে, এ হোয়াইল লুপ স্টেটমেন্ট ইন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, রিপিটেডলি এক্সিকিউটেড এ টার্গেট স্টেটমেন্ট অ্যাজ লং অ্যাজ এ গিভেন কন্ডিশন ইজ ট্রু, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে চিন্তা করি ছেলেটা কিভাবে কাজ করে, এখন যদি আমি এখানে এন্টার একটা হোয়াইল লুপ এন্টার করি, দেন এটা কি করবে, মানে এক্সপ্রেশন টেস্ট করবে।
যদি ট্রু হয় দেন পরের স্টেটমেন্টে যাবে, আর যদি না হয় দেন ফলস হয়ে আমার এটা এক্সিট হোয়াইল লুপ, হোয়াইল লুপ থেকে এটা এক্সিট করবে। বুঝে গেছে? ফিগারটা বুঝে গেছে? জি স্যার, জি স্যার। জি স্যার। দেখি এটা একটু আমরা কপি করে। আহ, ডান স্যার। স্যার এটা চলতে থাকবে স্যার, বন্ধ করেন। এটা তো ভুল হচ্ছে সম্ভবত, এমনটা তো ভুল হওয়ার হচ্ছে না, কথা। ঠিক আছে বেটা। wait, wait. 9 বার কি? ভুল হয়েছে, ভুল হয়েছে। ভুল হওয়ার কারণে 9 পর্যন্ত চলছে। স্যার গুড বাই প্রিন্ট। wait, 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 wait. স্যার এটা বন্ধ করে দেন, ঘুরতেছে যে ওইখানে। Wait. এটা চলতেই আছে স্যার, এটা এটা স্টপ হচ্ছে না। এটা চলতে থাকবে। হবে বাবা, হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডিসকানেক্ট করে দেন, ডিসকানেক্ট করে গুগল করা হবে। Wait, wait, wait. এবার যদি আমরা দেই এটা এভাবে হয়, দিচ্ছি কেন দেখো। এখানে ইন্ডেন্টে কোনো একটা সমস্যা হয়েছে সম্ভবত। কত রান হওয়ার কথা। এটা ওই যে ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, ওই উপর দেখেন রাইট সাইডে গুগল কোলাবটা ডিসকানেক্ট হয়ে গেছে। দেখো তো ইন্টারেশন ঠিক আছে কিনা, ওয়েলকাম টু ঠিক আছে কথা। এবার ঠিক আছে। Okay. ওকে তাহলে স্যার। আমি তাকে Yes, sir. বলতেছি যে কাউন্ট 0 থেকে শুরু করবা, ঠিক আছে? হোয়াইল কাউন্ট Sir. 0 থেকে 9 বড়, তো সীমাবদ্ধ দিয়ে দিছে। প্রিন্ট কাউন্ট ইজ, কাউন্ট করো, এটা প্রিন্ট করবে আর কি। দ্য প্রিন্ট ইজ কাউন্ট, দ্য কাউন্ট কত আমার 0, ঠিক আছে? কাউন্ট 0, দেন আমার কি বলতেছে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট, প্রত্যেকটা কাউন্টের পর পর একটার সাথে কি যোগ হবে আমার, একের পর এক কি হবে আমার যোগ হবে, ঠিক আছে? কন্ডিশন আমার কি, কতদূর পর্যন্ত Okay, কাউন্ট sir. করবে, 9 পর্যন্ত। কত পর্যন্ত? 9 পর্যন্ত। 9 পর্যন্ত। তাহলে 9 9 9। পর্যন্ত সে কাউন্ট করছে, ঠিক আছে? তাহলে আমার লুপটা কি ছিল, কাউন্ট 0 থেকে আমার 9 পর্যন্ত, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার 0 থেকে 9 বড়, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কাউন্ট করবে। তাহলে অবশ্যই 0 থেকে 9 বড়, সবগুলো কন্ডিশন এক যোগ হয়েছে 0 এরকম। তারপর যদি হয় তার প্রিন্ট করবে কাউন্ট, কাউন্টের সাথে আমার কি হবে, অ্যাড হবে, ঠিক আছে, এক এক করে যোগ হইতেছে, ঠিক আছে? তারপর যদি আর না পায়, যদি বড় না পায়, তাহলে এটা কি করবে, প্রিন্ট গুড বাই, ঠিক আছে? তাহলে এটা রিপিটলি হইতেছে তো জি নাকি? স্যার, দেখো আমি কাউন্ট দিলাম, আমি যদি এখানে 10 জি দিই, স্যার, বুঝতে হচ্ছে পারছি এটা। স্যার। 10 দিলাম, তাহলে 9 পর্যন্ত হবে স্যার। 9 পর্যন্ত হবে, হবে না? 100 দিলে 99 পর্যন্ত হবে। 99 99 পর্যন্ত, পর্যন্ত। 99 পর্যন্ত হবে। আমি যদি এখানে দিয়ে দিই সমান, 1000, তাহলে 100
100 পর্যন্ত হবে আর কি। 100 পর্যন্ত তো সহজে বুঝতেছো তোমরা। গুড গুড। 100 পরে কি পাইতেছে না? 100 পরে আর সে পাইতেছে না। জি তার স্যার, মানে গুড কারণ বাই আমরা প্রিন্ট করছে। কন্ডিশনে দিয়ে এখন 100 পরে কি সে আর পাচ্ছে না? সে কি করতেছে? প্রিন্ট করতেছে কি? গুড বাই। হ্যাঁ? গুড স্যার 100 পরে বাই যখন পাইতেছিল গুড বাই প্রিন্ট করতেছে। গুড। সেটা হচ্ছে কি আমার, এটা থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, আমার টার্গেটটা কি? টার্গেট কি আমার? টার্গেট হলো 100 100। হোয়াইল টার্গেট। যে লুপটা হয় লেভেল টার্গেট হচ্ছে কি আমার? আমি দিয়েছি প্রথমে 9 দিলাম 9। আমার টার্গেট হচ্ছে 9। যতক্ষণ পর্যন্ত টার্গেট আমার মিলাইতে না পারছে ততক্ষণ পর্যন্ত সে কি করছে? রিপিটলি এটাকে এক্সিকিউট করছে। কারণ এটা আমার 9 পর্যন্ত যায়, 9 পর্যন্ত পাইছে যে হ্যাঁ 9 তো 9 পর্যন্ত পাওয়ার পর সেটা কি করছে? চূড়ান্ত করছে। দেন কি স্যার করছে এটা? দেন হচ্ছে কি বের যে প্রিন্ট হয়ে করছে। গেছে। কন্ডিশন পাইছে ওইটা আবার প্রিন্ট করছে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার ক্লিয়ার। ওকে। তাহলে আমার কি এটা হচ্ছে আমার টার্গেট চার্ট। এখানে বলেছিল যে a while loop statement in Python programming language repeatedly executed a target statement as long as a given condition is true. কন্ডিশন ট্রু ছিল যতক্ষণ পর্যন্ত সে কি করছে? রিপিট করছে। এটা বারবার ঠিক আছে, রিপিট টার্গেট করছে। পাইছে শেষ করছে। ওকে। তো সেটা আমার গেল কি হোয়াইল লুপ। হোয়াইল লুপটা খুব সহজে তো হয়তো বুঝতে পারছো কিনা জানি না। আহ, তো যখন প্র্যাকটিস করবা বিস্তারিত আরো আলোচনা করবা যে স্যার আমি আপনার থেকে পড়তেছি, আবার আমি আবার প্র্যাকটিস করব, আমি আরো বুঝবো, অনেক কিছু বোঝার আছে বাপ। তোরা শুধু প্র্যাকটিস কর। আমি বলতেছি প্র্যাকটিস কর, মাথায় রেখে এগুলা। ঠিক আছে, আমার হাতে বেশি সময় নেই। ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। সো দুইটা স্টেটমেন্ট, এখানে আরো আরেকটা স্টেটমেন্ট আছে, পাস স্টেটমেন্টও আছে। তো দুইটা স্টেটমেন্টে আমরা এখানে দেখবো যে ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউ স্টেটমেন্টের কাজটা কি, এটা কি করে। যদি আমরা দেখি, একটু কপি করে নিই। ঠিক আছে, আমরা হোয়াইল লুপটার পরে ব্রেক, তারপর আসতেছে তোমার সাম অফ নাম্বার। এটা আজকে সম্ভব না হয়তো, আগামী ক্লাসে আমরা সাম অফ নাম্বার, ফর লুপ এগুলা দেখবো। হ্যাঁ, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, জি স্যার। তো আজকে আমরা ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্টটা দেখবো কি অল্প অল্প সময়। যদি একটু দেখি কপি করে, আমার মনে কপি করা আছে, এখানে কপি করা আছে। এখানে আমার কি বলতেছে যে আই ইকুয়াল টু 0, আই এর ভ্যালু 0, হোয়াইল লুপ দিচ্ছে 0 থেকে কি করবে 6 পর্যন্ত এক এক করে যোগ হবে। ইফ আই ইকুয়াল টু 3 পাই, ব্রেক করবে। ঠিক আছে, যখন i এর ভ্যালু 3 হয়ে যাবে তখন প্রোগ্রামটা ব্রেক করে প্রিন্ট i দিয়ে দিবে। ঠিক আছে। এখানে ইন্ডেন্টে কি সমস্যা আছে? না, না ইংলিশ ঠিক সমস্যা। আছে। এখন কি বুঝতে পারছো? জি স্যার, 1 আর 2 করছে, জি 3 স্যার, তে বুঝছি যাওয়ার স্যার। পরে জি স্যার বুঝতে পারছি। তাহলে কন্ডিশনে আমার ব্রেক ব্রেক স্টেটমেন্টের কাজ কি? প্রোগ্রামটা ব্রেক করে দেওয়া। আমার যে করে দাও। হোয়াইল লুপটাকে কি করে দেওয়া? থামিয়ে দেওয়া। থামিয়ে দেওয়া। আমি যদি এখানে দিতাম 5, স্যার এটা 4 তাহলে পর্যন্ত 4 প্রিন্ট। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? আমার ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে কি, আমাকে সরাসরি ব্রেক করে দিচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। হ্যাঁ, কন্টিনিউ স্টেটমেন্ট কি কোড, এটা সহজ সিম্পলি বুঝো, এমন কিছু না। কন্টিনিউ স্টেটমেন্টের কাজটা কি? একইভাবে আমার আয়ের মান 0। ঠিক আছে, আহ, তো তারপরে কি বলতেছে, লুপ হচ্ছে আই থেকে যদি বড়, যত টার্গেট আর কি তোমার, এত করে যোগ হবে, এক করে যোগ হবে। আর যদি এ পায় তো এটা কি করবে? কন্টিনিউ করবে। ঠিক আছে, যদি আমি রান করি আবার দেখতেছি, জি স্যার। দেখো তো এখানে পরিবর্তনটা কি। স্যার ওইখানে ব্রেক করছে, এখানে চালাই দিছে। এখানে ব্রেক করে নাই। চালাইছে আর কি এটা করছে? স্যার স্যার চালাইছে আর তিনটাকে এক করে ফিল্টার যোগ করে দিছে। করছে। এটা তো করবেই, এটা তো আমি দিয়ে দিছি। জি স্যার। কিন্তু তিনটাকে বাদ পরে, দিয়ে দিছে স্যার, এখানে 3 হ্যাঁ হ্যাঁ, 3টাকে বাদ দিছে মানে স্কিপ 3 করছে 3 সেটা। হ্যাঁ, 3টা বাদ দিছে মানে করছে। জি স্কিপ স্যার। করছে, সেটা স্কিপ এটাকে করে ফেলে কন্টিনিউ। তার পরের ইয়াতে চলে গেছে। এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। ওইখানে এটা জি বন্ধ করে দিবে,
ব্রেক স্টেটমেন্ট সেটা সরাসরি বন্ধ করে দিবে। আর এই কন্টিনিউ স্টেটমেন্ট কি করবে, আমার এটা এটাকে এই স্কিপ করবে। বলে স্কিপ করে সে অন্য ইয়াতে চলে যাবে। এটা এতটুকু কাজ তাদের। আর পাস হচ্ছে প্রোগ্রাম না দিলে সে বুঝছি। অটোমেটিক পাস করে চলে যাবে আর কি। এটা পরে তোমরা দেখে নিও, এটা তোমরা করবা। এটা এতটুকু লাগে না, তারপর আমি তোমাদেরকে মাথায় দিয়ে দিলাম আর কি। ঘাটাঘাটি করবা, প্র্যাকটিস করবা। বুঝা গেছে? আচ্ছা। ঠিক করতে আছে বুঝছো স্যার। নাকি? নাই কোনো সমস্যা আছে? জি। Yes, sir. মুস্তাফিজ, জি স্যার। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। ওকে। মিনিট আছে আর জি স্যার, 1 মিনিট। ক্লিয়ার। স্যার 1-2 স্যার 2 মিনিট মিনিট আছে। আছে। 2 মিনিট, আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করে দেই। তো আমি তারপর কথা বলতেছি 2 মিনিটে।